সন্ত্রাসী হামলায় আহত হওয়ার সপ্তাহ খানেকের মাথায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার স্মরণে ২০ ডিসেম্বর দেশজুড়ে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষ হাজির হয়েছিলেন শহীদ হাদির নামাজে জানাজায়, যা দেখে আবেগতাড়িত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ অবস্থায় হাদিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুতে দেশে শোকের মাতম চলছে। ২০ ডিসেম্বর বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হয়। শহীদ হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী, সংস্কৃতি কর্মী এবং রাজনীতিবিদরা। এছাড়া জানাজার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতিতে ওসমান হাদিকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ২০ ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে এমন বার্তা দেন বিএনপির এই নেতা। ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে ইশরাক লিখেন, দেখ গর্তের ভিতর থেকে তোরা দেখ। হাদির জন্মই হয়েছিল দেশপ্রেমে বলিয়ান হয়ে লড়াই করতে করতে শহীদ হওয়ার জন্য। এই লক্ষ কোটি জনতা শহীদ হাদির জন্য মুনাজাতে হাত তুলবে, হাদির জান্নাত কামনা করে। শহীদ হাদিরা কখনো মরে না, সে নিঃসন্দেহে অমর হয়ে থাকবে। বিএনপির এই নেতা লিখেন, হাদির জীবনের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্পষ্ট পথে এগিয়ে যাবে। এর অর্থ হলো আওয়ামী লীগ বাস্তবে বহু আগেই একটি রাজনৈতিক দল হিসেবে তার বৈশিষ্ট্য হারিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে, যাদের নৃশংসতার কোনো সীমা নেই। ইশরাক হোসেন লিখেন, আওয়ামী লীগ একটি ক্যান্সারে পরিণত হয়েছে। হাদির শুটার, সহযোগিতাকারী এবং অডিওতে যারা বাহাদুরি দেখিয়েছে, গর্তে লুকিয়ে থাকা সেই পলাতক সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে তোদের খোঁজ নেওয়া হবে। তোরা যে দেশে পালিয়ে থাকিস না কেন, মনে করিস না ধরাছোঁয়ার বাইরে। ওই দেশে গিয়ে হাদির হত্যার বদলা নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সব শেষে বিএনপির এই নেতা আরো জানান, বিদেশি আগ্রাসন রোধ করতে বাংলাদেশ রাষ্ট্র আগামীতে সেই সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ। শেখ ফরিদ, এটিএন নিউজ।